এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন ছাত্র দলের রিফাত। আসসালামু আলাইকুম। আসলে আমি এত মানুষের সামনে বক্তব্য দেওয়ার জন্য আজকে সেকেন্ডতম সেখানে দিয়েছিলাম। তারপর আজকে অনেক মানুষ এখানে একটু নার্ভাস ফিল করছি। যদি কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমাদের মঞ্চে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। একে একে নাম বলতে গেলে অনেকটা সময় লাগবে, তাই আমি সংক্ষিপ্ত করে মঞ্চ উপস্থিত এবং সামনে উপস্থিত যারা রয়েছেন সবাই আবার আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দেওয়ার জন্য আসি নাই, আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে শিখবো। পরবর্তী সময় সুযোগ পেলে আমি বলবো। যেহেতু আজকে উঠান বৈঠকটা আমার বাড়িতে, এজন্য আমি কথা বলার জন্য আসছি আগ্রহী। সিনিয়র নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা বিষয় অবগত করতে চাচ্ছি। বিগত যতগুলো ইলেকশন হয়েছে আমাদের বাড়ি থেকে আমরা আমাদের মা বোনেরা কেউ নির্বাচনে ভোট দিতে যেতে পারি নাই। অনেকে আগ্রহ ছিল আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেব, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লিখিত গুন্ডা বাহিনী পুরোটা নির্বাচনের আগের দিন থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমাদের 1 নং ওয়ার্ড আপনাদের গোবারি ঘিরে রাখতো সবসময়। কে এখন আমাদের বাড়িতে আসে আমাদের মায়ের সমতুল্য শিবন কাকার ঘর হতে ঘরের মায়ের সমতুল্য মুরব্বীদেরকে গায়ে কিভাবে আক্রমণ করছে সেটা আমরা অবগত আছি, এখনো ভুলি নাই। আমাদের বাড়ির আমার যে সমস্ত মুরব্বীরা আছেন এবং মা বোনেরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, দীর্ঘ 17 বছর পরে আবার সময় এসেছে আমরা আমাদের পছন্দের যে প্রার্থী রয়েছে তাদের শীষ, সেই তাদের শীষ একটা ভোট দেওয়ার। তাই আজকে সামনে 12 তারিখ আমরা সবাই সকাল থেকে শুরু করে আমরা একে একে আমাদের পছন্দের প্রার্থী জননেতা 3 এমপি জনাব মুস্তফা কামাল পাশা সাহেবকে আজমপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা ওনাকে সংসদে পাঠানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। সিনিয়র নেতৃবৃন্দ, আরেকটা কথা আপনাদের অবগত করতে চাচ্ছি, যেহেতু আজকে পুরোটা দিন আমি বাড়িতে উঠান বৈঠক করার জন্য শ্রম দিচ্ছি, সবাই মা বোনের আমার কাছে একটা আবেদন জানাচ্ছে আপনাদেরকে অবগত করার জন্য। সেটা হচ্ছে, যদি আজমপুর থেকে তথা মুস্তফা কামাল পাশা সংসদে যাই, এমনিতে তো বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যদি মুস্তফা কামাল পাশা সাহেব এমপি হয়ে সংসদে যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, তাহলে আমার সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সবার একটা আবেদন, আমাদের রাস্তাটা যেন ও আপনারা অতি দ্রুত করে ব্যবস্থা করে নেন। আমাদের এখানে ছোট ভাই আমাদের সন্তানেরা মাদ্রাসা যাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে, সেটা আপনারা একটু দেখবেন। এই বলে আমি একটা সংক্ষিপ্ত স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করবো। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? সবাই সবাই ভোট দিব কিসে? 12 তারিখ ছাড়া দিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিফাতকে।